শিগগিরই ঘোষণা করা হবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। তার আগে বিভিন্ন মহলে এই বাজেট নিয়ে চলছে আলোচনা সমালোচনা, কারণ এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। শনিবার সকালে প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেন অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় উঠে আসে আগামী বাজেটের বিভিন্ন দিক। আলোচকরা বলেন, বিগত সরকারের বাজেট ছিল লুটপাটের বাজেট। এছাড়াও আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান মিথ্যাভাবে প্রচার করা হতো বলেও অভিযোগ করা হয়। আমরা বিগত সরকারের আমলে দেখেছি প্রত্যেকটি বাজেট, যেটি বিশেষ করে গত 15-16 বছরের বাজেটটার কথা বলি, প্রত্যেকটি বাজেট লুটপাটের জন্য সে বাজেট করা হয়েছিল। সে বাজেট করা হচ্ছে দুর্নীতির জন্য, সে বাজেট করা হচ্ছে অর্থ পাচারের জন্য, সে বাজেট করা হচ্ছে ব্যাংক লুটের জন্য। সুতরাং গত সরকারের আমলের যে বাজেটগুলি আমরা দেখেছি, সেই বাজেটগুলি দেশকে লুটপাট করে একেবারে খাদের কিনারে নিয়ে যাবার জন্য সেই বাজেট ঘোষণা করা হয়েছিল। সেই বাজেট আমরা প্রণয়ন করতে দেখেছি। এ সময় অন্তর্বর্তী সরকারের এই বাজেটকেও গতানুগতিক বাজেট বলে আখ্যায়িত করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আর্থিক খাত এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে। হ্যাঁ, এটা গতানুগতিকই দুঃখজনকভাবে হতে যাচ্ছে। কারণ এইটা গতানুগতিক না করতে হলে যে কাঠামোগত বা গঠনমূলক যে আলোচনাটা দরকার, আমার পরিতাপ যে সেইটা সেভাবে হয়নি। আমরা চোখের সামনে দেখছি বিত্ত বৈভব অসাম্য কিভাবে বৃদ্ধি পেয়েছে। 10% মানুষের হাতে 85% সম্পদ চলে গেছে। তাহলে সম্পদের কোন কোন জায়গাগুলোই আমাদের করের দৃষ্টিগোচরের বাইরে রয়ে যাচ্ছে। এদিকে রাজনীতিবিদদের সঙ্গে সরকার অন্যান্য অনেক বিষয়ে কথা বললেও অর্থনীতি নিয়ে কোনো কথা বলছে না বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, এবার বাজেটে একটা নতুন উৎস হতে পারত, অবৈধভাবে আয় করা অর্থ বাজেটের রাজস্ব খাতে নিয়ে আসা। তবে এরকম কোনো প্রতিফলন এখনো দেখা যায়নি বলেও জানান এই অর্থনীতিবিদ। নির্বাচন যদি আগামীতে হয়, তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা যেগুলির কথা এখন বলা হচ্ছে এবং সংস্কার, সেগুলি যে অব্যাহত থাকবে সেইটার আস্থা পেতে চায়। বাজেট নিয়ে তো সরকার রাজনীতিবিদদের সাথে আলোচনা করেছেন, এমনটা তো আমি শুনি নাই। এছাড়াও ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আগামী বাজেটকে জনমুখী করা সহ রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে 10 দফা সুপারিশ দেওয়া হয়। আমরা তাহলে সেগুলি করে। সিউল আহমেদ, এখন, ঢাকা।